তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমি আছি এখন কালনা মহিষমর্দিনী মেলাতে। এই মেলাটা চালু হয় শ্রাবণ মাসের পূর্ণিমা তিথির থেকে চালু হয়, আর 4-5 দিন পুজো থাকে, তারপরেও প্রায় 10 দিন পর্যন্ত দোকানপাট থাকে। তো এই মেলার মধ্যে এইটা হচ্ছে আমার দোকান, আর এখানে আমার আরও দুটো দোকান আছে, মানে আমার বন্ধুদের দোকান। তো এখন আমাদের দুপুরবেলা রান্নার প্রস্তুতি চলছে। তো আজকে আমাদের দুপুরবেলা রান্নার মেনুতে ছিল ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর আলু পটল দিয়ে একটা তরকারি সয়াবিন দিয়ে, আর ছিল একটা ডাল। তো মেলার মতনই, মানে বাড়ির মতনই আমরা মেলাতেও সবাই মিলে রান্না করে তারপর খাওয়া দাওয়া করি। তো এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট শেষের দিকে হতে চলেছে। তো বেশ ভালোই লাগছে মেলাতে এসে, আবার খারাপও লাগছে বাড়ির থেকে এত দূরে থেকে। তো আজকে আমাদের রান্না কী কী হয়ে গেছে সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। তো আমাদের রান্নার প্রথমে তো ভাত দেখলে, তারপরে এখানে আছে ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা, আর আর হয়েছে আমাদের ডাল, আর হয়েছে আমাদের আলু দিয়ে পটল দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি। তো দেখে খুবই লোভনীয় লাগছে, আর সত্যি কথা বলতে আমি মেলায় থাকলে বাড়ির থেকে একটু বেশিই ভাত খাই। আর এই জায়গাটা হলো একটা কার পার্কিংয়ের জায়গা, তো সেই জায়গাটা আমরা বুক করেছি। তো এখানে হচ্ছে আমাদের দুটো বন্ধুর দোকান, আর এইটা হচ্ছে আমার দোকান। তো মেলাতে তোমরা কেউ আমার দোকান থেকে চাবি রিং নিয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার শুনলে খুবই ভালো লাগবে যে আমার দোকান থেকে কেউ চাবি রিং নিয়ে আবার আমার ভিডিওতেই কমেন্ট করছে। আর তোমাদেরকে পুরো বিল্ডিংটা আমি দেখাচ্ছি। তো এই যে এই বিল্ডিংয়ের এই নিচের জায়গাটা, এই জায়গাটা গাড়ি পার্কিং হয় এমনি টাইমে, আর আমার মেলার জন্য আমরা এই জায়গাটা ভাড়া নিয়েছি। তো বেশ ভালোই লাগছে, আজকে প্রথম দিন সবাই দোকানপাট করছে। তো আমরাও দোকানপাট রেডি করার দিকে চেষ্টা করছি, কারণ দুদিন পরের থেকেই মেলা। আর আমার এই ভিডিও পোস্ট করতে করতে মেলা শেষ হয়ে যাবে, কারণ মেলার মধ্যে ভিডিও এডিট করার সময় পাইনি। আর এইখানে হচ্ছে মহিষমর্দিনী ঠাকুর আছে, এটা হচ্ছে কালনায়, এটা খুবই বিখ্যাত মা মহিষমর্দিনী। তো এই দেখো এখানে যে ঠাকুরের গায়ে যে অলংকারগুলো আছে সেগুলো পুরো সোনার তৈরি হয়। আর এদিকে রান্না হতে হতে আমিও চলে এসেছি গঙ্গার ঘাটে স্নান করতে। তো এইটাও আমাদের নবদ্বীপের যেই গঙ্গা, সেই গঙ্গাটা এখান দিয়েই যাচ্ছে। আর গঙ্গার পাশে একটা মন্দির আছে। তো আমি স্নান করে একদম রেডি, মাথা ফাতা মোটামুটি আছে, আমরা খেতে বসে গেছি। তো বাড়ির মতনই এখানেই আমরা খাওয়া দাওয়া করি, আর সবাই এখানে নিজেদের মতনই করেই থাকি। আর সবাই মিলে আমরা কাজকর্ম করে সবাই মিলে একসাথে রান্নায় হেল্প করে তারপরে খাওয়া দাওয়া করি। তো দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে করতে প্রায় একটু রেস্ট ফেস্ট নিয়ে এখন আমাদের রাতের দিকে হয়ে গেছে। তো এই দেখো দেখতেই পাচ্ছ মেলা এখন রাতের দিকে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, বেশি ভিডিও করতে পারিনি। তো টাটা সবাইকে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।